ঢেলে রাখতেছো কেমন? বেশি দুধ হয়ে যায়। তা আজকে যে সেমাই পিঠা বানাবে এর জন্য চাউলের গুঁড়িটা আগে মেখে নেবে, মানে যেটা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে আটা খসায় নেবে। লবণ, নাড়াচাড়া করা যাবে না, না? জায়গায় জায়গায় তো এরকম পানি উপর দিয়ে ওঠার জন্য, মানে আটাটা সিদ্ধ হওয়ার জন্য একটু জায়গা করে দেওয়া লাগবে। এই যে এখন নিচে কি দেখতেছো, লেগে গেছে কিনা? না না, তাহলে এরকম ফাঁকা করে দিলে ভালো হয়। আবার আটা রেখে দিল। আটাটা যদি ভালো করে সিদ্ধ হয় তাহলে মানে রুটিটা বানাইলে অনেক নরম হয়, পিঠা বানাইলেও খুব ভালো হয়। যেরকম ধরেন কুলসি পিঠা বানাইলে সে পিঠাটা ফেটে যায় না। তো এখন আমার আম্মু এই আটাগুলো খুব সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছে, দেখেন। গরম গরম থাকতে মনে হয় মাখানো লাগে, না আটা? থাকলে আমি দিয়ে আসবানি। এই যে দেখুন, আমার আম্মু এভাবে এটা হচ্ছে মানে আটাটা মাখিয়ে ভালো করে ঢেকে রেখেছে একটা ভেজা ন্যাকড়া দিয়ে। উপরের অংশটা ড্রাই হয়ে যায় না, মানে শক্ত হয়ে যায় না। দেখুন কত সুন্দর নরম আছে, সফট। এই যে দেখুন, প্রথমে আমার আম্মু নাড়া পাকিয়ে নিচ্ছে, খামির থেকে একটুখানি নিয়ে হাত দিয়ে এভাবে নাড়া পাকাতে হয়। আর এদিকে মারিয়ামও ওর নানুকে দেখে দেখে বানাচ্ছে। আমারও বুঝেও না। আমার কোহাছি না, রোদির তাপে ভাঙিয়ে যাইতেছি। হ্যাঁ, চুমকির কম কি এই জায়গা বসিস না। আম্মু এই জায়গা রোদ ছিল না। এই যে আমার আম্মু কতগুলা পিঠা বানাই ফেলছে, অনেকগুলা বানিয়ে ফেলছে। কি করতেছে? হাতে নিয়ে এই পিঠাগুলো আমার আম্মু বানিয়েছে, কত সুন্দর হয়েছে। আর এগুলা হচ্ছে মারিয়াম বানিয়েছে। আর আমি আম্মুকে এই নাড়াগুলা পাকিয়ে দিচ্ছি। এই যে এখন ফারিয়াও চলে এসেছে। ফারিয়া ডক্টরের কাছে গেছিল। ফারিয়া, ডক্টরের কাছে গেছিলাম। ওর হচ্ছে একটু ঠান্ডা সমস্যা হয়েছে, মানে ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, তেমন ঠান্ডা লাগে নাই। ও আম্মুকে নাড়াগুলা পাকিয়ে দিচ্ছে আর আম্মু বানাচ্ছে। আম্মুর আমি বানাচ্ছি, আমি তেমন এই যে অল্প কয়টা কেটেছি আমি। এই যে কতগুলা বানিয়ে নিছি। পানির ভিতর চুবাইছি। এই যে আমার আম্মু এখন সেমাই পিঠা রান্না করবে, এই জন্য হচ্ছে যে গুড়টা ভেঙে নিল। আম্মু হচ্ছে এখানে গুড়টা পানি দিয়ে জাল করে নিচ্ছে, যেন মানে দুধটা ফেটে না যায়। আসলে কোন গুড়টা ভালো, বাজারে কোন গুড়টা খারাপ সেটা তো আর জানি না। এর জন্য আগে থেকে জাল করে নিলে দুধটা ফাটার কোনো ভয় থাকে না। আর এখানে আম্মু দুধটা আগে থেকে জাল করে রেখেছে,
এখন এটা ঢেলে দিল গুড়টা। যখন আটাটা মাখছিল তখন ওর মধ্যে লবণ দেওয়া ছিল, যে কারণে এখন আর লবণ দেওয়া লাগবে না। এই দেখেন কত সুন্দর টকবক করে ফুটতেছে রসটা। আর দুধটা অনেকক্ষণ জাল করে নেওয়া হয়েছে। এখন আম্মু পিঠাগুলা দিয়ে দিচ্ছে। এই যে আম্মু পিঠাগুলা দিয়ে দিল। এইটি বলক আসলি তারপর আবার আর এক বাটি দেবো। ও মানে একবার দেওয়ার পর বলক আসা লাগবে, নাহলে কি হবে, জরা ধরে যাবে না? ও তো প্রতিবার দেওয়ার পর মানে পিঠা যদি অনেক বেশি হয় তাহলে একবারে বেশি করে দেওয়া যাবে না, কারণ একসাথে জরা ধরে যেতে পারে। পিঠাগুলো সিদ্ধ হলে বুঝবা কিভাবে আম্মু? ও মানে 2-3টা বলক দিলে হয়ে যায় না, যেহেতু আটাটা আগে থেকে সিদ্ধ করা। এর মধ্যে কি কোনো প্রকার গরম মশলা ব্যবহার করে না? না, অনেকে আবার করে, কিন্তু ঘ্রাণটা ভালো, ওইটার মধ্যে কিছুই দেওয়া লাগে না। তলে লেগে যাওয়ার ভয় আছে না? না, এত নাড়ানাড়ি। এই যে শেষ, নাড়ানাড়ি শেষ। ও আর লাস্ট একটু আছে, সেইটুকু আম্মু দিয়ে দিল। যাতে জড়ায় আর না ধরে সেই কারণে একটু নাড়লাম। আর এটা একটু পাতলা করে রান্না করতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর মানে অনেক ঘন হয়ে যায়। আর একটু বলক দেওয়ার পরে হয়ে যাবে না? আর 2-3টে বলক দেবো।